আজ আমার বাহিরে একটু কাজ ছিল। আমি আর আমার হাসব্যান্ড বের হয়েছিলাম। ফিরতে একটু লেটই হবে। তাই যাওয়ার আগে এই খোলসে মাছগুলোকে বের করে রেখে গেছিলাম। আর আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম ভাত বসিয়ে দিতে এবং ২ রকমের সেদ্ধ বসাতে। আলুটা ভাতের ভিতরে সেদ্ধ দিতে বলেছিলাম আর ডালটা আলাদা করে সেদ্ধ রেখে দিতে বলেছিলাম। যেহেতু ফিরতে একটু লেট হবে তাই রান্নাবান্নার বেশি ঝামেলা নিইনি। এই ভর্তা ভাত দিয়েই চালিয়ে দেব। বাসায় এসে দেখি আমার কথা মতো খালা ভাত এবং এই যে ভর্তার জন্য ডাল সেদ্ধ করে রেখেছে। আমি এসে খোলসে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। বেশ অনেকদিন পরেই খোলসে মাছ ভাজা খাবো। তবে এটা আমি একদম শুকনা করে ভাজা করব। এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। মাছগুলো ভাজি করার সময় আমি অবশ্য কয়েকটা ভাজা মাছ খেয়ে নিয়েছি। আমার না ভীষণ মজা লাগে। পেঁয়াজ মরিচের সাথে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ভর্তা মেখে নেব। আলু ভর্তাটা শুকনো মরিচ এবং পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিয়েছি। সাথে একটু সরিষার তেলও দিয়েছি। শুকনো মরিচ ভাজা দিয়ে আলু ভর্তাটা খেতে বেশি মজা লাগে। যাই হোক, এখন আমি ডালটা ভর্তা করে নিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু লবণ আর সরিষার তেল দিয়ে প্রথমে মেখে নিয়েছি। মোটামুটি খাবার-দাবার সবই রেডি। খাবার টেবিলে দেব, ওই সময় আমার মেয়ে বলছে, "মা একটু ডিম ভর্তা করলে হয় না?" তখন আমি ৩ টা ডিম সিদ্ধ বসিয়েছিলাম। ডিম ভর্তাটা আমাদের বাসার সবার পছন্দ। ডিম ভর্তা আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়েই করে থাকি। যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের সাথে সরিষার তেলটা একটু ভালো করে মেখে নেওয়ার পরে ভর্তা করা হয়, তাহলে ভর্তার ঘ্রাণ এবং খেতেও অনেক ভালো লাগে। গরম, গরম ভাতের সাথে আলু ভর্তা, ডাল ভর্তা, ডিমের ভর্তা এবং খলসে মাছ ভাজা। শীতের দুপুরে খেতে সেই মজা। এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে কথা হবে। তত সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।